তারপরেও এত নাম বাদ গেল কেন? তাহলে সিস্টেমে ফেলিয়ার ছিল, প্রশাসনের ফেলিয়ার ছিল, এটা আমরা জানতে চাই। ভোটার তালিকা থেকে 60 লক্ষ নাম বাদ দেওয়ার অভিযোগে দুর্গাপুরে মহকুমা শাসক দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখালো বামপন্থীরা। বৃহস্পতিবার দুর্গাপুরের মহকুমা শাসক দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন বাম সংগঠনের কর্মী সমর্থকেরা। এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাম নেত্রী ঐশী ঘোষ, সিপিএম নেতা সিদ্ধার্থ বসু সহ জেলার একাধিক বাম নেতৃত্ব। কয়েক ঘন্টা ধরে এসডিও দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ চলে। বিক্ষোভকারীদের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের নামে বহু বৈধ ভোটারের বিচারাধীন অবস্থায় রেখে দেওয়া হয়েছে। আবার অনেক ক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে বৈধ ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এর ফলে বহু সাধারণ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করা নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়েছেন বলে দাবি বাম নেতৃত্বের। এই প্রসঙ্গে বাম নেত্রী ঐশী ঘোষ বলেন, ভোটার তালিকা থেকে পরিকল্পিতভাবে মানুষের নাম বাদ দেওয়া হচ্ছে। বহু বৈধ ভোটারকে অকারণে বিচারাধীন করে রাখা হয়েছে। গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার এই চেষ্টা আমরা মেনে নেব না। 60 লক্ষেরও বেশি নাম বিচারাধীন বলে সন্দেহ। 2002 এর ম্যাপিং যাদের হয়েছিল, তারপরেও এত নাম বাদ গেল কেন? তাহলে সিস্টেমে ফেলিয়ার ছিল, প্রশাসনের ফেলিয়ার ছিল, এটা আমরা জানতে চাই। দ্বিতীয়ত, যাদের নাম প্রশাসন থেকে বলা হচ্ছে যে সন্দেহজনক, নাম খুলে আমাদের সামনে ট্রান্সপারেন্টলি সেই তালিকা লাগাতে হবে দিয়ে একটা তালিকা ঘোষিত করতে হবে। গোপনে সেই ষড়যন্ত্রকে আমরা মানব না। মহকুমা শাসকের দপ্তরে গিয়ে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির যারা আছেন তারা বিক্ষোভ দেখাচ্ছেন। নাটক করে কি লাভ? আপনাদের 2014 সালের পর থেকে সিপিএম তো ভোটটা বিজেপিকে বিক্রি করে দিয়েছে। সন্ধ্যাবেলায় যখন মিডিয়াতে বসেন তখন কিন্তু তৃণমূলের বিরুদ্ধে এসব কথা বলেন সবসময়। আবার আপনাদের বাড়ির মেয়েরা লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে, স্বাস্থ্যসাথী কার্ড থেকে শুরু করে, ছেলেরা যুবসাথী প্রকল্প থেকে শুরু করে সব তো আপনারা ভোগ করেন। কেন এরকম করছেন? ব্যুরো রিপোর্ট, স্ট্রিট ভয়েস ডিজিটাল।